আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ক্রেজি গিফট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি এয়ারড্রপ স্ক্রিপ্ট শেয়ার করব। তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে নটপিক্সেল এয়ারড্রপটির নাম শুনেছেন এবং আপনারা অনেকে এটির মধ্যে কাজও করছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নটপিক্সেল এয়ারড্রপটির মধ্যে আপনারা স্ক্রিপ্ট ব্যবহার করবেন। তো আপনারা স্ক্রিপ্টটি পেতে হলে প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। চলে যাওয়ার পর আমার সাথে যোগাযোগ করে স্ক্রিপ্টটি নিতে পারবেন। এবং মনে রাখবেন এই স্ক্রিপ্টটি হচ্ছে পেইড স্ক্রিপ্ট, আপনাকে পেমেন্ট করে স্ক্রিপ্টটি নিতে হবে। তো চলুন শুরু করা যাক স্ক্রিপ্টটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। আমার সাথে যোগাযোগ করার পর আমি আপনাকে স্ক্রিপ্টের যে ফাইলটা আছে ফাইলটি দিয়ে দেবো এবং কমান্ডগুলো দিয়ে দেবো। তো প্রথমে আপনার কী করতে হবে, আপনাকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে আপনার পিসিতে। তো আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই। এরপর আপনারা জাস্ট ফাইলটাকে ডাউনলোড করে নেবেন এবং সেভ করে নেবেন নিউ ফোল্ডারে। নিউ ফোল্ডারে সেভ করার পরে আপনারা জাস্ট ফোল্ডারটি ওপেন করে ফেলবেন। এরপর আপনারা জাস্ট যে স্ক্রিপ্টটি আছে এটিকে এক্সট্রাক্ট করে ফেলবেন। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আপনার জাস্ট ফাইলটিকে ওপেন করে ফেলবেন। ওপেন করার পরে আপনার এটিকে সিএমডিতে রান করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বট সেশন ইএনবি আরও অনেকগুলো ফাইল রয়েছে। তো আপনাদেরকে বর্তমানে কাজ হচ্ছে এখানে আপনার সিএমডিতে রান করে আপনাকে যে পাইথনটা আছে ওটা ইনস্টল করতে হবে, মানে পাইথনের যে প্যাকেজগুলো আছে ওগুলো ইনস্টল করতে হবে। সিএমডি ওপেন করার পরে আমরা এখানে একটি কমান্ড পেস্ট করব। কমান্ডটি পেস্ট করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। আমার অলরেডি প্যাকেজগুলো ইনস্টল করা আছে, তাই এখানে আর ইনস্টল হচ্ছে না। এখানে আমাকে বলে দিয়েছে যে কোঅপারেশন অল রাইটস রিজার্ভড। আমি অলরেডি এই প্যাকেজগুলো ইনস্টল করে নিয়েছি। তো আপনারা জাস্ট কমান্ড এটি দেওয়ার পরে আপনাদের মাঝে এখানে অনেকগুলো প্যাকেজ ইনস্টল হতে থাকবে। এরপরে আপনারা জাস্ট ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে আপনারা মেইন যে ফাইলটি আছে এটির মধ্যে ক্লিক করবেন। এটির মধ্যে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে ক্রিয়েট এ সেশন যে এখানে আছে প্রথমে রান ক্লিকার, এরপর হচ্ছে ক্রিয়েট সেশন। আপনারা জাস্ট ক্রিয়েট এ সেশনের মধ্যে দুই কমান্ডটি পেস্ট করবেন। এরপর আপনারা এখানে আপনাদের টেলিগ্রাম নাম্বারটি দিতে হবে। তো আপনার যে অ্যাকাউন্টের নটপিক্সেলটি রয়েছে সেই অ্যাকাউন্টে টেলিগ্রাম নাম্বারটি দিতে হবে। আমি জাস্ট টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে চলে যাওয়ার পর সেটিংয়ে ক্লিক করব। এরপর আমার যে নাম্বারটি রয়েছে আমি নাম্বারটি কপি করব। কপি করার পর আপনারা জাস্ট এখানে নাম্বারটি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এন্টার বাটনে ক্লিক করবেন। এরপর আবার এন্টার বাটনে ক্লিক করবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে এখানে বলতেছে যে এন্টার ফোন নাম্বার অর বোট টোকেন। আপনারা এখানে আবার সেম নাম্বারটি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা জাস্ট এখানে ইয়েস লিখবেন আর কি, জাস্ট ওয়াই লিখবেন। ওয়াই লেখার পরে এন্টার করে দেবেন। এরপর আপনারা জাস্ট আপনাদের টেলিগ্রামের মধ্যে একটা কোড চলে যাবে, লগ ইন কোড। আপনারা জাস্ট কোডটি কপি করবেন। কপি করার পর এখানে কোডটি পেস্ট করে দেবেন। এখানে আমার 2 স্টেপ পাসওয়ার্ড দেওয়া আছে, তাই 2 স্টেপ পাসওয়ার্ডটি চাচ্ছে। আমি জাস্ট 2 স্টেপ পাসওয়ার্ডটি দিয়ে দেব। অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পর আপনাদেরকে জাস্ট ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে আপনারা আবার সিএমডিতে রান করবেন। সিএমডিতে রান করার পর আপনারা জাস্ট এখানে টাইপ করবেন main.py। main.py রান করার পর আপনারা এখানে জাস্ট ওয়ানের মধ্যে ক্লিক করবেন, রান ক্লিকার। রান ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের যে অ্যাকাউন্টটি লগ ইন করেছেন স্ক্রিপ্টের ভিতর অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এরপর আমাদের নটপিক্সেল যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি এখানে শো করবে। অলরেডি আমাদের নটপিক্সেল অ্যাকাউন্টে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে শো করতেছে আমার ব্যালেন্স 8 PX রয়েছে। তো আমি আমার নটপিক্সেল এয়ারড্রপের মধ্যে চলে যাই, দেখি আমার ব্যালেন্স কত রয়েছে। এখানে আমার অলরেডি ব্যালেন্স 136 হয়ে গেছে। এখানে বলতেছে যে গেম ইভেন্ট, এখানে আমার টাস্কগুলো কমপ্লিট করেছে। টাস্ক নট কয়েনেক্স কমপ্লিটেড। অলরেডি টাস্ক যেহেতু কমপ্লিট করেছে সেজন্য আমার এখানে পয়েন্ট বেড়েছে। টাস্ক কমপ্লিট করেছে 136 PX হয়েছে। এরপর এখানে আমাদের পরের যে টাস্কগুলো রয়েছে চ্যানেলে জয়েন হওয়া, চ্যানেলেও জয়েন হয়েছে নিশ্চয়ই। আচ্ছা, আমাদের এখানে টাস্কগুলো এবং সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট রিফ্রেশ দিয়ে আবার চেক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার 5টি এনার্জি রয়েছে। তো
আমাদের স্ক্রিপ্টের কাজ মানে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবং প্রিন্ট করে ফেলার পরে আমরা জাস্ট এখানে রিফ্রেশ দিয়ে চেক করবো আমাদের সব কিছু সঠিকভাবে হয়েছে কিনা। তো আমাদের স্ক্রিপ্টটি অলরেডি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু এখানে লেভেল আপগ্রেড করে ফেলেছে, বুস্ট লেভেল 1, এনার্জি লিমিট 1, বুস্ট এনার্জি লিমিট সাকসেসফুল আপগ্রেডেড। আমাদের এই স্ক্রিপ্টটি কিন্তু আপনার টোটালি নটপিক্সেলের মধ্যে যতগুলো টাস্ক এবং প্রিন্ট এবং হচ্ছে যে আপনার যে বুস্ট করার প্রয়োজন, বুস্ট হতে এবং ক্লেমিং যেটা আছে, এখানে তো আমার ক্লেমিং অপশন এখনও আসে নাই, প্রিন্ট করার পরে ক্লেমিং অপশন আসবে। সব কিছু A to Z সব কিছু করে দিবে আমাদের এই স্ক্রিপ্টটি। আমাদের কিন্তু অলরেডি প্রিন্ট করা শুরু করে দিয়েছে, অলরেডি একটা পিক্সেল প্রিন্ট করা কমপ্লিটেড, এখানে সাকসেসফুল প্রিন্টেড লেখা উঠে গেছে। এখানে কিন্তু আমাদের সাকসেসফুলি 5টা প্রিন্ট কমপ্লিটেড, আমাদের ছিল 5টা এনার্জি কিন্তু এখানে কমপ্লিটেড হয়ে গেছে এবং আমাদের এই অ্যাকাউন্টে যতগুলো টাস্ক এবং যতগুলো কাজ বাকি ছিল সব কিছু কিন্তু আমাদের এই স্ক্রিপ্টটি করে দিয়েছে। এখানে বলতেছে স্লিপ টাইম 79 মিনিট। তো এখানে স্লিপ টাইম বলার কারণ হচ্ছে আমার এখানে মাত্র একটি অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, সেই জন্য এখানে স্লিপ টাইম চলে এসেছে। যদি আমার এখানে আরও অধিক অ্যাকাউন্ট অ্যাড করা থাকতো তাহলে কিন্তু এই স্লিপ টাইমটা আসতো না, একের পর এক হতেই থাকতো। তো এখন আমরা আমাদের যে নটপিক্সেলের অ্যাড্রপটি আছে আমরা এখানে জাস্ট রিফ্রেশ করে দেখব আমাদের কত পয়েন্ট আছে, কত বুস্ট হয়েছে এবং কতগুলো টাস্ক কমপ্লিট করেছে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি 520 পয়েন্ট হয়ে গেছে এবং আমাদের পিক্সেল একটা বাকি আছে, অলরেডি একটা সবগুলো শেষ হওয়ার পরে আরেকটা কিন্তু চলে এসেছে। সো এরপর আমাদের ক্লেমিং কিন্তু শুরু হয়ে গেছে এবং বুস্টের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পারবো আমাদের এনার্জি লিমিট কিন্তু বুস্ট করেছে, এখানে লেখাই আছে বুস্ট এনার্জি লিমিট। তো আপনার পরবর্তীতে যখন স্ক্রিপ্টটা আবার চালু করবেন আপনাদের প্রিন্টিং যে রেওয়ার্ড তারপর রিচার্জিং প্রতিবার একটি একটি করে আপনার বুস্ট লিমিটগুলো বাড়াবে এবং টাস্কের মধ্যে ক্লিক করলে দেখতে পাবো আমাদের কিন্তু যে টাস্কগুলো ছিল টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে এবং এখানে যে প্রিন্টিং এই টাস্কগুলো যতক্ষণ পর্যন্ত না আমরা কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু স্ক্রিপ্টে করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না এগুলো কাউন্ট হবে। তো এরপরে আমরা জাস্ট চেক করব এভরিথিং, এখানে কিন্তু হয়ে গেছে, চেক করার মতো আর কিছুই নেই। আমরা এখানে ক্লিক করে দেখব অলরেডি আমরা 5বার প্রিন্ট করে ফেলছি। সো 5বার আমাদের স্ক্রিপ্টে কিন্তু প্রিন্টটা করে ফেলেছে। এভাবে আপনারা নটপিক্সেল এয়ারড্রপ স্ক্রিপ্টটি ব্যবহার করতে পারেন। তো আপনারা জাস্ট কি করবেন, এখানে ক্রিয়েট এ সেশনের মধ্যে ক্রিয়েট এ সেশন যে 2 নম্বরে রয়েছে 2 এর মধ্যে ক্লিক করবেন এবং একটির পর একটি অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন এবং এরপরে জাস্ট রান ক্লিকারের মধ্যে ক্লিক করে আপনারা স্ক্রিপ্টটি রান করে দিবেন। তো এখানে আমার আর কোনো কাজ নেই, আমি আপনাদেরকে আরও কিছু দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট এখানে বোর্ডের মধ্যে ক্লিক করবেন, বোর্ডের মধ্যে ক্লিক করে এরপর কনফিগের মধ্যে ক্লিক করবেন। কনফিগের মধ্যে ক্লিক করার পর আপনার জাস্ট কনফিগের মধ্যে ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড দিবেন। নোটপ্যাডে দেওয়ার পর আপনার এখান থেকে যে কনফিগার রয়েছে স্ক্রিপ্টের আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে বলতেছে স্লিপ টাইম, আপনারা চাইলে স্লিপ টাইম অফও করে দিতে পারবেন। এছাড়া আপনারা অটো পেইন্ট ট্রু করা থাকবে, এগুলো সব ট্রু করে দিবেন। তো এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্স প্রিন্ট লেভেল 7 দেওয়া আছে, আপনারা চাইলে এখানে ম্যাক্স প্রিন্ট লেভেল 7ও রাখতে পারেন, ওটা আপনার ইচ্ছা মতো 5ও রাখতে পারেন। এরপর হচ্ছে যে অটো আপগ্রেড রিচার্জিং স্পিড ওটা 2 দেওয়া আছে। এখানে আপনার নটপিক্সেল এয়ারড্রপের মধ্যে যতগুলো কাজ রয়েছে সবগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে কি করতে হবে। আপনারা যদি এখানে ট্রু জায়গায় ফলস করে দেন তাহলে কিন্তু আপনার স্ক্রিপ্টটি কাজ করবে না, অবশ্যই এখানে ট্রু সিলেক্ট করে দেবেন। আর হচ্ছে যে আপনার এখানে ম্যাক্স এনার্জি লেভেল এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার এখানে সাপোজ 3 দেওয়া আছে, আমি 3 লেভেল না আমি 7 লেভেল পর্যন্ত করতে চাই, জাস্ট এখানে 3টা কেটে 7 বসিয়ে দিব এবং এখানে সেভ করে দেব। এরপরে হচ্ছে যে আপনার সেশনগুলো দেখতে পারবেন, আপনারা যতগুলো অ্যাকাউন্ট এখানে লগ ইন করেছেন সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে। এরপরে হচ্ছে যে আপনার জাস্ট আপনারা এখানে সেশনগুলো লগ ইন করবেন, এরপরে সিএমডিতে রান করবেন। সিএমডিতে রান করার পরে এরপর আপনারা এখানে লিখবেন যে main.py। main.py লেখার পরে জাস্ট এখানে আপনারা ক্লিক 1 হচ্ছে রান টু ক্লিকার, মানে হচ্ছে আপনি স্ক্রিপ্টটি চালু করে দিবেন, আর 2 হচ্ছে ক্রিয়েট এ সেশন। তো প্রথমে আপনাকে অবশ্যই ক্রিয়েট এ সেশন করে নেবেন, তারপরে রান ক্লিকারের যে অপশনটি আছে ওটা চালু করে দিবেন।
এভাবে আপনারা নটপিক্সেল এয়ারড্রপটি নটপিক্সেল স্ক্রিপ্টটি ব্যবহার করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি স্ক্রিপ্ট লাগে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন। আমি আবারও বলে রাখতেছি, এটা কিন্তু ফ্রি স্ক্রিপ্ট না, এটা হচ্ছে পেড স্ক্রিপ্ট। অবশ্যই আপনাকে এটি টাকা দিয়ে কিনে নিতে হবে। ধন্যবাদ।